আপনি প্রতিদিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু আপনি কি জানেন এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে আছে এমন এক নাম যা উচ্চারণ করলে আসমান কাঁপে, দরজাগুলো খুলে যায় আর দোয়া হয়ে যায় কবুল। জি, অনেক আলেম বলেন এই বাক্যের ভেতরেই লুকিয়ে আছে ইসমে আজম, আল্লাহর সেই নাম যার মাধ্যমে দোয়া করলে তা ফেরত যায় না। আজ আমরা জানব কি সেই রহস্য, কি সেই শক্তি, আর কেন এই একটি বাক্যই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাক্যটি কোরআনের প্রতিটি সূরা শুরুতে রয়েছে। শুধু সূরা তাওবা ছাড়া এই বাক্য 3টি অংশে বিভক্ত। বিসমিল্লাহ, আমি শুরু করছি আল্লাহর নামে। আর রহমান, তিনি পরম দয়ালু, যিনি মুমিন কাফের সবাইকে দয়া করেন। আর রাহিম, তিনি বিশেষ দয়ালু, যিনি কেবল মুমিনদের প্রতি দয়া করেন। অধিকাংশ আলেমগণ বলেন এই বাক্যের ভেতরেই লুকিয়ে আছে ইসমে আজম, আল্লাহর সেই নাম যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়। কেউ বলেন রহমান ও রাহিম মিলেই ইসমে আজম, আবার কেউ বলেন এই 3টি নাম একত্রে উচ্চারণ করলেই ইসমে আজমের প্রভাব সৃষ্টি হয়। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পরে কোনো কাজ শুরু করে তার কাজ বরকতময় হয়, আর যে না পড়ে তার কাজ বরকতহীন হয়। আমরা প্রতিদিন কত কাজ করি, খাওয়া, চলা, লেখা, ব্যবসা, ভিডিও বানানো, কিন্তু কয়বার আমরা বিসমিল্লাহ বলে শুরু করি? এই একটি বাক্য শুধু দোয়ার চাবি নয়, বরং এটি আমাদের আত্মা, মন ও কাজকে সংযুক্ত করে আল্লাহর রহমতের সাথে। আপনি যদি চান আপনার কাজ হোক বরকতময়, আপনার দোয়া হোক কবুল, তাহলে এই বাক্যটি শুধু মুখে নয়, হৃদয়ে ধারণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাভাষী ছিলেন বলে মুসলমানদের ধর্মীয় ভাষাও আরবি, কিন্তু তিনি অন্যান্য নবী রাসূলদের ন্যায় নির্দিষ্ট সময়, যুগ, শতাব্দী, ভূখণ্ড ও অঞ্চলের মানুষের জন্য নবী হয়ে আসেননি। তিনি সময়, কাল, ভূখণ্ড ও অঞ্চলের সীমা অতিক্রম করে এসেছেন সমগ্র বিশ্ববাসীর কাছে আল্লাহর প্রতিনিধি হয়ে, বিশ্ব মানবতার ইহলৌকিক পরলৌকিক মুক্তির উদ্দেশ্যে রহমাতুল লিল আলামিন হিসেবে তাকে প্রেরণ করা হয়েছে। তামাম বিশ্ব চরাচরের জন্য আল্লাহ পাক স্বয়ং হচ্ছেন রব্বুল আলামিন, গোটা সৃষ্টি জগতের রব বা পালনওয়ালা, পালনকর্তা। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল ভূষীভূত করেছেন রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বা দয়া উপাধিতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূলির ধরায় এসেছেন, সাথে করে মহান প্রতিপালকের পক্ষ থেকে নিয়ে এসেছেন চিরনবীন, চিরপ্রবীণ, চিরশাশ্বত, চিরন্তন, সর্বকালের ও সর্বযুগের সঙ্গে সংগতিপূর্ণ ধর্ম ইসলামকে। কালক্রমে, দিবস রজনীর বিবর্তনে, সময়ের ঘূর্ণনে সেই ধর্ম ছড়িয়ে পড়েছে যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে, বিশ্বের ভূখণ্ডে ভূখণ্ডে। আরব ভূখণ্ড থেকে হাজারো মাইল দূরে অবস্থিত লাল সবুজের পতাকা খচিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম। ঐতিহাসিকভাবে এদেশের মানুষ ধর্মভীরু, ধর্মের জন্য নিবেদিত প্রাণ। তাই ঐতিহাসিক কারণেই বাঙালি মুসলমানদের কাজকর্মে, আচার আচরণে বিসমিল্লাহ, ইনশা আল্লাহ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ এবং আসসালামু আলাইকুম সহ বহু আরবি শব্দের প্রচলন ঘটেছে। ব্যক্তির ধর্ম, আদর্শ ও চিন্তা চেতনা তার কর্ম, আচরণ ও সংস্কৃতিতে প্রভাব ফেলবে, এটাই শত সিদ্ধ। কিন্তু এসব বাক্য ব্যবহারের ক্ষেত্রে আরবি ব্যাকরণগত বিধিবদ্ধতার পাশাপাশি রয়েছে ধর্মীয় ব্যবহার বিধি ও দিক নির্দেশনা। অনেকেরই জানা না থাকার কারণে সেসব ব্যবহার বিধি লঙ্ঘিত হচ্ছে প্রায়শই। এতে কেবল উদ্দেশ্যেরই বিচ্যুতি ঘটছে না, বড় ধরনের পাপ হওয়ারও আশঙ্কা দেখা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাক্যটি সর্বপ্রথম ব্যবহার করেছেন নাবিজিনা হযরত সুলাইমান আলাইহিস সালাম। সাবা নগরের রানী বিলকিসের কাছে লেখা চিঠিতে তিনি এই বাক্যটি ব্যবহার করেছেন। পবিত্র কোরআনে সূরা নামলের 29 থেকে নিয়ে 30 নম্বর আয়াতে সেই চিঠির বিবরণ উল্লেখ রয়েছে। এরপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবীকেই বিসমিল্লাহর বিধান দেওয়া হয়েছে বলে প্রমাণ পাওয়া যায় না। প্রাথমিক যুগে
প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিকাল্লাহুম্মা লিখতেন। তারপর সূরা হুদের 41তম আয়াতে বিসমিল্লাহি মাজরেহা নাজিল হলে তিনি কেবল বিসমিল্লাহ লিখতেও শুরু করেন। এরপর সূরা বনী ইসরাইলের 10 নম্বর আয়াতে কুলিদুল্লাহা আউইদুর রহমান আয়াত অবতীর্ণ হলে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে শুরু করেন। এরপর সূরা নামলের 30তম আয়াতে পুরো বিসমিল্লাহ নাজিল হলে তিনি পুরো বিসমিল্লাহ লেখার রীতি প্রচলন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম এর তাৎপর্য ও দর্শন। ইসলাম কেবল পরলৌকিক ধর্ম নয়, এই ধর্মে ইহকাল ও পরকালের মধ্যে যৌক্তিক ভারসাম্য স্থাপন করা হয়েছে। ইসলামের নামাজ ও ইবাদত মসজিদের সঙ্গে সীমাবদ্ধতা নয়, পৃথিবীর যেই কোনো পবিত্র স্থানে নামাজের অনুমতি দেওয়া হয়েছে। এই ধর্মে বৈরাগ্যবাদ, কর্মহীন তপস্যার অনুমতি দেওয়া হয়নি। ইবাদতের জন্য ইহকালকে বর্জন করতেও বলা হয়নি, বরং এমন দুর্লভ ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে যার মাধ্যমে দুনিয়ার কার্য দিয়েও দিনের কাজে রূপান্তরিত হয়। ব্যাহত মানুষ পার্থিব কাজ করছে, অথচ সে পরকালের উদ্দেশ্যে পরমাত্মার ডাকে সাড়া দিচ্ছে। ইসলামী শিক্ষা অনুসারে প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্থানে, প্রতিটি কাজে এমন কিছু জিকির ও দোয়া বাতলে দেওয়া হয়েছে যার উপর আমল করতে কোনো পরিশ্রম হয় না, কাজেও ন্যূনতম ব্যাঘাত ঘটে না, অথচ এসবের মাধ্যমে নিজ নিজ কর্মে লিপ্ত মানুষগুলো ঐশ্বরিক সতিকায় গেঁথে যায়, অদৃশ্যের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিসমিল্লাহ ও এমন এক বাক্য যার মাধ্যমে ক্ষুদ্র মানুষ মহা ক্ষমতাবান স্রষ্টার সঙ্গে সংযুক্ত হয়। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে সেতুবন্ধন রচিত হয়, মর্তের সঙ্গে মহাকালের সংযোগ স্থাপিত হয়। বিসমিল্লাহ কেবল একটি বাক্য নয়, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব প্রকাশ পায়, একত্ববাদের সাক্ষ্য দেয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের স্বীকৃতি প্রদান করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শয়তানকে বিতাড়িত করা হয়, মুসলমানিত্বের জানান দেওয়া হয়। ইসলামে বিসমিল্লাহর অবস্থান। পবিত্র কোরআন শুরু করা হয়েছে বিসমিল্লাহর মাধ্যমে। শ্রেষ্ঠতম ইবাদত নামাজের প্রত্যেক রাকাত শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে ওহী নিয়ে আসতেন তিনি বিসমিল্লাহ বলে পড়তেন। কোরআনের একটি ছোরা ছাড়া সব ছোরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। হাদিসের কিতাবগুলো শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কালীন সব রাজা বাদশার কাছে চিঠি লিখেছেন বিসমিল্লাহ দিয়ে শুরু করে। এরপর হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধিপত্র প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিসমিল্লাহ লিখতে বলেছেন। অবশ্য লেখার পর কাফেরদের আপত্তির কারণে কেবল বিসমিকাল্লাহুম্মা রাখা হয়। ঐতিহাসিক মদিনা সনদ শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। বিসমিল্লাহ পবিত্র কোরআনের একটি অংশ বিশেষ হওয়ার ব্যাপারে কারোই দ্বিমত নেই। বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহারের স্থানগুলো। ইসলামী শরীয়তে শব্দভেদে বিভিন্ন ক্ষেত্রে বিসমিল্লাহ ব্যবহারের পদ্ধতি শেখানো হয়েছে। এছাড়াও ওযু নামাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। আর কোনো প্রাণী বিসমিল্লাহ ছাড়া জবাই করলে তা ভক্ষণ করা বৈধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেসব প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না। হানাফি ও মালিকি মাযহাব মতে জীবজন্তু শিকারের আগেও বিসমিল্লাহ পড়তে হয়। খাবার শুরুতে পুরো বিসমিল্লাহ পড়া সুন্নত, তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা সুন্নত। এছাড়াও কোরআন পাঠের সময়, যানবাহনে আরোহণের সময়, ঘরে ও মসজিদে প্রবেশের সময় কিংবা বের হওয়ার সময়, বাতি প্রজ্বলিত করার সময়, বাতি নিভানোর সময়, প্রাকৃতিক ও বৈধভাবে জৈবিক চাহিদা পূরণের সময়, মিম্বরে আরোহণের সময়, কোনো পত্র ঢেকে রাখার সময়, লিখিত ও গ্রন্থিতে যেই কোনো কাগজের শুরুতে ও মৃতদের কবরস্থ করার সময় বিসমিল্লাহ পড়া হাদিস দ্বারা প্রমাণিত। এই বিষয়ে মূলনীতি হলো প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বিকল্প ব্যবহারের বিধান কি? কেউ কেউ বিসমিল্লাহর পরিবর্তে 7, 8, 6 ব্যবহার করেন। এটি পুরো বিসমিল্লাহর সংখ্যার মান হলেও এতে বিসমিল্লাহর সুন্নত আদায় হবে না। সওয়াব প্রাপ্তির বিষয়টিও অনুরূপ, অর্থাৎ বিসমিল্লাহ উচ্চারণে যে সওয়াব লাভের কথা হাদিসে বর্ণিত হয়েছে, সংখ্যাগত মান অনুসারে 7, 8, 6 উচ্চারণ করলে তা পাওয়ার আশা করা যায় না। একইভাবে বিসমিল্লাহ তাআলা ব্যবহার করলে সওয়াব হবে না। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে চিঠিপত্রে, সরকারি কাগজপত্রে, লিখিত যে কোনো বস্তু শুরুতে বিসমিল্লাহ লেখার রীতি প্রচলিত রয়েছে।
সূরা নাহলের ৩০ নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীতে রয়েছে, গ্রন্থ, চিঠিপত্র ও সিলমোহরের উপর বিসমিল্লাহ লেখার বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেছেন। এই প্রথা আবহমান কাল থেকেই চলমান। একই কথা ওই আয়াতের অধীনে তাফসিরে রুহুল মাআনিতেও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিসমিল্লাহর অনুবাদ পাঠ করলে কিংবা লিখলে বিসমিল্লাহর সুন্নত আদায় হবে কি? প্রসিদ্ধ ফতুয়া গ্রন্থে ইহসানুল ফতুয়াতে রয়েছে, বিসমিল্লাহর পরিবর্তে অন্য বাক্যের ব্যবহার কুরআন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ও উম্মতের পরম্পরাগত কর্মের বিরোধী। ইসলামী শরীয়তের অন্যতম মূলনীতি হল, শরীয়ত যেসব স্থানে যেই পদ্ধতিতে কোনো ইবাদত করতে বলেছে সেগুলোর বিকল্প ব্যবহার নিষিদ্ধ। কোরআন সুন্নাহর বর্ণিত দোয়াগুলোর ক্ষেত্রেও শরীয়তের নির্ধারিত শব্দ ব্যবহার করতে হয়। তাই নামাজে বিসমিল্লাহ, ফাতিহা, সূরা ও খুতবা আরবিতেই পড়তে হয়। একই কারণে সালামের বাংলা হিসেবে আপনার উপর শান্তি বর্ষিত হোক বললে সালাম আদায় হবে না। যেমনটা কাউকে তার নামের অর্থের আলোকে ডাকা সমীচীন নয়। তাছাড়া আল্লাহর শব্দের বঙ্গানুবাদ স্রষ্টা শব্দ দিয়ে করা ভুল। স্রষ্টা বোঝাতে আরবিতে খালেক বা বাদী শব্দদ্বয় ব্যবহার করা হয়। তর্কশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ সরহে তাহজিবে আল্লাহর সংজ্ঞায় বলা হয়েছে, আল্লাহ ওই সত্তা যার অস্তিত্ব সদা বিরাজমান, যিনি সব ধরনের পূর্ণতা ও গুণাবলীর অধিকারী, আর স্রষ্টা তার একটি গুণবাচক নাম মাত্র। বিসমিল্লাহের অপব্যবহার ও শরীয়তের বিধান। খুবই দুঃখজনক কথা হলো, আমাদের অজ্ঞতার কারণে এই দেশে বিসমিল্লাহর অপব্যবহার বেড়ে চলেছে। রাজনৈতিক নেতারা বিসমিল্লাহ বলে বক্তৃতা শুরু করে থাকেন, অথচ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতাকালে হামদ বা আল্লাহর প্রশংসা করতেন। তিনি লেখালেখির ক্ষেত্রে বিসমিল্লাহকে প্রাধান্য দিতেন। কেউ কেউ বক্তৃতার সূচনায় আউযুবিল্লাহ পড়ে থাকেন, অথচ কোরআন পাঠ ছাড়া অন্যত্র আউযুবিল্লাহ পড়া কোরআন সুন্নাহ বিরোধী। তবে রাগ উঠলে বাথরুমে যেতে আউযুবিল্লাহ পড়ার কথা রয়েছে। রাজনৈতিক পোস্টার থেকে শুরু করে শরীয়ত নিষিদ্ধ পণ্য ও প্রতিষ্ঠানের পোস্টার, বিজ্ঞাপন ও লিফলেটের বিসমিল্লাহর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধান মুফতি আল্লামা শফি রহমতুল্লাহ আলাই লিখেছেন, যদি কোনো কাগজের অপব্যবহার ও মর্যাদাহানি হওয়ার আশঙ্কা প্রবল হয় তবে সেক্ষেত্রে বিসমিল্লাহ লিখবে না। আর কোনো নিষিদ্ধ কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করা হারাম ও কুফরি। এবার বুঝুন অবস্থা। শুধু কি তাই, আমাদের দেশে একটি প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিসমিল্লাহ ফ্যাশন। এছাড়া বিসমিল্লাহ গ্রুপের নামে শত শত কোটি টাকার ঋণ খেলাপের ঘটনা আমাদের জানা রয়েছে। বিসমিল্লাহ বলে এখন মদও খাওয়া হয়, নাউজুবিল্লাহ। এসব কেবল অজ্ঞতাই নয়, দৃষ্টতাও বটে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অনেক সিনেমা হলে ছবি প্রদর্শনের আগে বিসমিল্লাহ লিখে ভেসে আসে। এটি যদি অবজ্ঞা করে করা হয় তাহলে অবশ্যই ইহা মারাত্মক গুনাহের কাজ, আর অজ্ঞাতবশত করলেও এটি একটি কুফরি কাজ। এই প্রসঙ্গে নির্ভরযোগ্য একটি ফতোয়া আমাদের জানা থাকা প্রয়োজন। কেউ যদি দোয়া দরুদ নিয়ে ঠাট্টা করে অথবা মদ্যপানের সময়, ব্যভিচারের সময় কিংবা অকাট্য হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে, সে কাফের হয়ে যাবে। তাই এসব অপকর্মের লাগাম টেনে ধরার লক্ষ্যে আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, জানার পরিধিকে সমুন্নত করতে হবে, অজ্ঞতার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে আলোর পথে। বিসমিল্লাহ আওয়াজে বলা উত্তম বিধয়ে সকল স্থানে সশব্দে মৃদু আওয়াজে বিসমিল্লাহ বলা উত্তম। এর ফলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রায় দেখা যায় খাবারের শুরুতে আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই। এরকমটা করা হলে এই ভুলে যাওয়ার পরিমাণটা কমে যাবে। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে স্মরণ হওয়ার সাথে সাথে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরিহ বলতে হবে। এমন করে অন্যান্য কাজের ক্ষেত্রেও একই বিধান। কুরআনুল কারিমে সকল সূরাহের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, কেবলমাত্র একটি সূরাহ ব্যতীত, সেটি হচ্ছে সূরা আত-তাওবা। প্রশ্ন হচ্ছে, সূরা আত-তাওবা বিসমিল্লাহ ছাড়া কেন নাজিল হয়েছে? এই বিষয়ে একাধিক বক্তব্য রয়েছে, তবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এর কথা একত্রে সর্বাধিক গ্রহণযোগ্য। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে রহমত এবং নিরাপত্তার প্রতীক। অথচ সূরা তাওবায় কাফের মুশরিকদের নিরাপত্তার অবসান ঘোষণা করা হয়েছে এবং জিহাদের ঘোষণা দেওয়া হয়েছে। মুশরিকরা মুসলমানদের ধোঁকা দিয়েছে এবং চুক্তি লঙ্ঘন করে মুসলমানদের বিরুদ্ধে ইহুদীদের সঙ্গে হাত মিলিয়েছে। এই কারণে মুশরিকদের সাথে কৃত চুক্তি বাতিল হয়ে যায়। তাছাড়া চুক্তি বহাল রাখার কোনো নৈতিক বৈধতাও আর তখন অবশিষ্ট ছিল না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তির অবসান ঘটিয়ে মুশরিকদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা দেন। যদি এই সূরা বিসমিল্লাহ দিয়েই হতো
তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে করুণাময়তা এবং মুশরিকদের জন্য রহমত ও নিরাপত্তার প্রতীক হতো। অথচ এই সূরার শুরুতেই নিরাপত্তার অবসান এবং যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং মুসলমানদের আদেশ দেওয়া হয়েছে তারা যেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, মুশরিকদের যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্য তোমরা প্রতিটি ঘাতিতে উট পেতে বসে থাকবে। পবিত্র কুরআনের 114টি সূরায় মাত্র 113টি সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম শোভিত। এই বিসমিল্লাহর ফজিলত অপরিসীম। এই আয়াতটিকে পবিত্র কুরআনের মুকুট বলা হয়। এর অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি, যিনি অতি দয়ালু করুণাময়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে আল কোরআনের শ্রেষ্ঠতম আয়াত বলে উল্লেখ করেছেন। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের অতি দয়া করুণাসূচক রহমান ও রহিম নাম দুটো মনোকুলের জন্য সর্বাগ্রে উপস্থাপন করা হয়েছে। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিমের গুরুত্ব ও মাহাত্ম্য বেশি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ভালো কাজের পূর্বে তাসমিয়াহ তথা বিসমিল্লাহ পাঠ করে নিলে কাজের রহমত বরকত আশা করা যায়, না হলে সুফলও পাওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম জিকির ও আমলের মাধ্যমে অধিক সওয়াব ছাড়া অসংখ্য শুভ এবং সৎ কাজ ত্বরান্বিত সম্পন্ন হয়। হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, কোনো সৎ বৈধ ও ভালো কাজ সম্পাদনে 1000 বার বিসমিল্লাহ পাঠ করে 2 রাকাত নফল সালাত আদায় করলে আল্লাহ পাক তার মনের মাকসুদ পূরণ করে দিবেন। হযরত শাইখ আবু বকর সিরাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কেউ 625 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সঙ্গে রাখে তবে তার কোনো আপদ বিপদের আশঙ্কা থাকবে না। তাফসিরে কাবিরে হাদিসের উদ্ধৃতি উল্লেখ করে বলা হয়েছে, কেউ 4000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে রোজ হাসরে তার পতাকা উত্তোলন থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোমের সম্রাটকে টুপি ব্যবহার করতে দিলে বিসমিল্লাহ খচিত টুপির বরকতে তার শিরোপীরা দমন থাকত। অলি আউলিয়া পীর মুর্শিদ বুজুর্গানের দিন বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতেন এবং আমল ধারা অগণিত উপকার পেতেন, যা পরীক্ষিত ও সত্য। তাফসিরে মারিফুল কোরআনে বিসমিল্লাহ সম্পর্কিত আলোচনায় বিস্তারিত কথা বলা হয়েছে। ঘরের দরজা বন্ধ করতে, বাতি নিভাতে, কোনো কিছু খাওয়া বা পানি পান করা, ওযু করা, যানবাহনে চড়তে ও যানবাহন থেকে নামতে বিসমিল্লাহ বলার নির্দেশনা পবিত্র কুরআন হাদিসে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক এমন সত্তার নাম যে সত্তার সমস্ত গুণাবলীর এক অসাধারণ প্রকাশ হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহের মাধ্যমে খুলে যায় জমিন ও আসমানের বরকতের দরজাসমূহ। আসুন কাজে কর্মে আমরাও অনুশীলন করি বরকতময় বাক্য বিসমিল্লাহ। প্রতিটি ভালো ও শুভ কাজের শুরুতে ভক্তি, বিশ্বাস এবং নিখাত আন্তরিকতা নিয়ে পাঠ করি মহান প্রতিপালকের শিখিয়ে দেওয়া অমীয় বাণী বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমাদের সকল কাজে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুন। কাজের কাঙ্ক্ষিত উত্তম ও বরকতময় ফলাফল দান করে আমাদের চিত্তকে প্রশান্ত করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একবার হলেও বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কমেন্টে লিখুন আপনার জীবনের কোন কাজ আপনি আজ থেকে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আর এমন আরও হিকমতপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে, কারণ আমরা শুধু ভিডিও বানাই না, আমরা বানাই জীবন বদলে দেওয়া শিক্ষা।